আজকে সেই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি মোহনবাগান। যে কঠিন চ্যালেঞ্জটার জন্য আমরা হয়তো বেশ কয়েকটা ম্যাচ থেকেই অপেক্ষা করে রয়েছি যে এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের কাছে সবথেকে বড় হার্ডল হতে চলেছে। তো আজকে সেই দিনটা এসে গেছে। সকালে ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠান, আর বিকেলে মোহনবাগানকে একটা শপথ নিয়েই আজকে খেলতে হবে। হার না মানার শপথ, গোয়াকে হারিয়ে অ্যাওয়ে ম্যাচ থেকে 3 পয়েন্ট আনার শপথ, আর নিজেদের উজাড় করে দেওয়ার শপথ। এই তিনটে জায়গায় যদি তারা মানসিকভাবে স্ট্রিক্ট থাকে তাহলে আজকের ম্যাচ থেকেও তারা 3 পয়েন্ট নিয়ে আরামসে আসতে পারে। আজকের ভিডিওতে মেনলি আলোচনা করব আজকের ম্যাচে কারা ফ্যাক্টর হতে পারে। প্রথমেই যে নামটা মাথায় আসছে সেটা হচ্ছে একদম লিস্টন কোলাসো, কারণ আগেও আমরা দেখেছি লিস্টন কোলাসো গোয়ার মাঠে একটা অনবদ্য পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে, নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করে, এবং তার পেছনেও কারণ রয়েছে। লিস্টন গোয়ার ঘরের ছেলে, এবং যখনই মোহনবাগান গোয়ায় খেলতে যায় তখন লিস্টনের প্রচুর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই খেলা দেখতে আসে। তাদের সামনে নিজেকে প্রমাণ করার একটা এক্সট্রা তাগিদ সবসময় লিস্টন অনুভব করে। তাই লিস্টন আমার মনে হচ্ছে আজকের ম্যাচেও একটা কিছু করে দেখানোর চেষ্টা করবে। সফল হবে কি হবে না বলা মুশকিল, কিন্তু চেষ্টা করবে। দিমিত্রি পেট্রাডসের নিজেকে প্রমাণ করার সুযোগ লাস্টের দিকের কয়েকটা সুযোগ রয়েছে। জানি না সেই সুযোগে সে যদি নিজেকে প্রমাণ করতেও পারে তাহলেও তার কন্ট্রাক্ট এক্সটেনশন হবে কি না। তবে তার হাতে যদি সুযোগ থাকে বা আজকে যদি তাকে মাঠে নামানো হয়, সেও নিজেকে উজাড় করে দেবে, নিজেকে প্রমাণ করার একটা চেষ্টা সেও করবে। আপুইয়া এখনই পুরোপুরি সুস্থ হতে পারেনি। 90 মিনিট না হলেও কিছু মিনিট খেলার সম্ভাবনা আছে। তাকে কোচ ইউজ করবেন কি করবেন না সেটা পুরোপুরি কোচের ডিসিশন। থাপা এবং সাহালের ওপর এক্সট্রা দায়িত্ব থাকবে মাঝমাঠে। আশা করি তারা সেটাকে সামলে নেবে। সাহাল আগের দিন যেরকম খেলেছিল, সাহালের খেলার মধ্যে একটা ক্রিয়েটিভিটি বা বলতে পারেন একটা ওর নিজেকে প্রমাণ করার একটা তাগিদ কিন্তু সেটাও দেখা যাচ্ছে। তবে একটা কথা বারবার বলি, সেটা হচ্ছে নিজেকে প্রমাণ করার তাগিদের থেকেও আজকে বিশেষভাবে যেটা দরকার সেটা হচ্ছে টিম গেম। পুরো 11 জন প্লেয়ারকে একটা টিম হয়ে খেলতে হবে। আর মাথায় রাখতে হবে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের আর মোহনবাগানের মধ্যে কিন্তু বাধা হয়ে একটা জিনিসই রয়েছে, এফসি গোয়া। সেই বাধাটাকে অতিক্রম করতে হবে। তবে একটা কথাই বলবো যে বারবার আনন্দবাজার পত্রিকাতে আজকেও একই জিনিস দিয়েছে যে আজকের খেলায় গরুম একটা বিশাল বড় ফ্যাক্টর হতে চলেছে। তো গতকালের ভিডিওতেও বলেছি, আজকে আবার বলছি, এই গরমের ফ্যাক্টরটাকে কিন্তু বুঝে ব্যবহার করতে হবে। মানে প্রথম থেকে 90 মিনিট পর্যন্ত এক স্পিডে খেলার জন্য পুরো প্ল্যান করে খেলতে হবে, যে প্রথম থেকে ঝাঁপিয়ে পড়লে হবে না, বুঝে এনার্জিটাকে প্রয়োজন অনুযায়ী ইউজ করতে হবে। মোহনবাগানের কাছে আরও একটা অ্যাডভান্টেজ রয়েছে, সেটা হচ্ছে যে আজকে কিন্তু গোয়ার কোচ মানালো মার্কেস বেঞ্চে থাকবেন না। কিন্তু তার মানে খুব বেশি যে ডিফারেন্স হবে এটা আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় না, কারণ কোচ মাঠে নামার আগে পর্যন্ত তাদেরকে পুরোপুরি সমস্ত ইনস্ট্রাকশান দেবেন। ম্যাচের মাঝখানে গেম রিডিং করে কিছু চেঞ্জেসের যে ব্যাপারটা থাকে বা প্রয়োজন অনুযায়ী সিচুয়েশান অনুযায়ী চেঞ্জের ব্যাপারটা থাকে, এই ক্ষেত্রে একটা অসুবিধে হয়। কিন্তু আধুনিক যুগে সেই অসুবিধেটাও অনেক কমে গেছে। কোচ বিভিন্নভাবে ঠিক খবর পাঠিয়ে দেয় কাকে কোন সময় চেঞ্জ করতে হবে, এবং অ্যাসিস্ট্যান্ট কোচ সেই অনুযায়ী কাজটা করেন। ফলে যে আগের মতো ব্যাপার হয়ে গেছে কোচ মাঠেই নেই বা কোচ না থাকার ফলে বিশাল এফেক্ট হয়ে যাবে, সেই বিষয়টা কিন্তু আমার এখন মনে হয় না যে সেরকম সিচুয়েশান এখন হয়। তবু একটা মানসিক অ্যাডভান্টেজে মোহনবাগান থাকবে, যেটা গোয়ার কাছে একটা ডিসঅ্যাডভান্টেজ, তাদের কোচ তাদের ডাগ আউটে থাকবে না। আবার বলা যাচ্ছে না কোনো নিয়মে যেরকম মুম্বাই ম্যাচের আগে কনসিডার করা হয়েছিল সেরকম কোনো কনসিডারেশন হবে কি না, এখনও সেরকম কোনো খবর পাইনি। আর আজকের ম্যাচে আর একটা বিদেশির ওপর আমার নজর থাকবে, সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন। কারণ জেমি ম্যাকলারেন বেশ কিছু ম্যাচ গোল ছাড়া থাকতে পারেন না। একটা কি দুটো ম্যাচে সে যদি গোল না পায়, তার পরের ম্যাচ থেকেই সে গোলের জন্য চেষ্টা করে। এটা সে যে টিমেই খেলে তার জন্য একটা বিশাল বড় পজিটিভ পয়েন্ট। লাস্টে একটা কথাই বলবো যে মোহনবাগান লাস্ট ম্যাচটা যেভাবে বৃষ্টির মধ্যে নিজেদের জান লড়িয়ে গোলটাকে ডিফেন্ড করেছিল, সেইভাবেই কিন্তু আজকে মোহনবাগানকে খেলতে হবে। আর সেইভাবে যদি মোহনবাগান খেলে আশা করা যায় ভালো ফলই মোহনবাগান পাবে। তবে আজকে শুধু এফসি গোয়া নয়, এফসি গোয়ার ওয়েদার এবং গরমের সঙ্গেও গোয়ার গরমের সঙ্গে লড়তে হবে আজকে। আর সেটা যদি মোহনবাগান করতে পারে তাহলে মোহনবাগানের কিন্তু আজকে বাকি ম্যাচের পথটা অনেকটাই মসৃণ থাকবে এবং জেতার রাস্তাটাও অনেকটা মসৃণ থাকবে। তবে আবার বলছি, অপোনেন্টের নাম এফসি গোয়া, যথেষ্ট ব্যালেন্স টিম, যথেষ্ট টাফ টিম। ফলে চ্যালেঞ্জটা কোনো মতেই কোনোভাবেই সহজ হবে না।
আর সহজ চ্যালেঞ্জ তো থাকবে না, চ্যাম্পিয়ন আপনাকে হতে গেলে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আশা করি মোহনবাগান আজকের এই কঠিন চ্যালেঞ্জ, কঠিন বাধা দেওয়াল টপকে গিয়ে 3 পয়েন্ট নিয়ে ফিরবে এবং শীর্ষস্থানটা ধরে রাখতে পারবে, এটাই আশা। এবং সমস্ত সমর্থকের কাছে অনুরোধ, আপনারাও প্রার্থনা করুন ঈশ্বরের কাছে, কারণ আজকে তো সমর্থকরা মাঠে যেতে পারবে না, টিভিতে বসেই তাদেরকে খেলা দেখতে হবে, তাই তাদের প্রার্থনাটার আজকে ভীষণভাবে দরকার আছে। আর বেশি কিছু বলার নেই, বেশি বড় করবো না, ভিডিওটা সকালে দিই প্রত্যেকবার প্রত্যেকটা ম্যাচের আগে, তাই এই ভিডিও দেওয়া। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।